হ্যালো গাইস, তো ফাইনালি ইউএসের সিপিআই ডেটা এখানে বের হয়ে এসছে মার্কেটের মধ্যে। সিপিআই ডেটা ছিল 3.4%, কিন্তু এখানে আমাদের পজিটিভ সিপিআই ডেটা এসছে 3.3%-এর মধ্যে এসছে, যার ফলে মার্কেটের মধ্যে একটা পাম্প হয়েছে। কিন্তু মার্কেটের মধ্যে যে আপনার ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে যতটা না পাম্প হচ্ছে, তার চেয়ে কিন্তু বেশি এখানে পাম্প হচ্ছে আপনার মিম টোকনগুলোর উপরে। এবার যেহেতু মিম টোকনগুলোর মধ্যে এত পাম্প হচ্ছে, তাহলে আমাদের নজর মিম টোকনগুলোর উপরে একটু রাখতে লাগবে। আর সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5-6টা এরকম মিম টোকনের শেয়ার করব, যেগুলোর মধ্যে এখানে একটা শর্ট টার্মের মধ্যে ভালো একটা প্রফিট করতে পারেন, যেগুলো এখানে কম সময়ের মধ্যে ভালো পাম্প হয়, এবার ভালো ডাম্প হয়। এবার যে কয়েনের মধ্যে ভালো পাম্প ডাম্প হবে সেখানে কিন্তু আপনি বেশি এখানে প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট একটা ডিসক্লেমার। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট, এখানে প্রফিট হতে পারে, লস হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একটু হলেও করে নেবেন। এবার সবার প্রথমে যে আমি একটা কয়েনকে নিয়েছি সেটা হচ্ছে মেগা ট্রাম্প, ঠিক আছে? এবার ট্রাম্পের এই টোকনের ব্যাপারটা কি দেখুন, এখানে 7-ডে ক্যান্ডেলের মধ্যে দেখুন, মানে এটা কখনোই মানে স্টেবল থাকে না, হয় এটা নিচের দিকে নামে, না হয় এটা ওপর দিকে যায়। এবার এই সব কয়েনগুলোই আমাদের ইন্ট্রাডের জন্য খুঁজে নিতে লাগে, ঠিক আছে? যেসব কয়েনগুলো আপনার মানে এক জায়গায় বেশিক্ষণ থাকে না, হয় এটা উপরে যাবে, না হয় নিচের দিকে যাবে। আপনি সেটাকে যদি নিচের দিকে যায় তাহলে সেটাকে আপনি শর্ট করেও প্রফিট করতে পারেন, আবার উপর দিকে গেলে লং করেও প্রফিট করতে পারেন। কিংবা আপনি যদি ফিউচার ট্রেড না করে থাকেন তাহলে আপনি শুধুমাত্র স্পটের মধ্যে লং করে ওখানে বাই করে হোল্ড করতে পারেন প্রফিটের জন্য। এবার যেমন এখানে ট্রাম্প টোকনটা দেখুন, এর আগে কিন্তু হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছিল, ডাম্প হয়েছিল, ঠিক আছে? এখানে আপনার যদি মান্থলি ক্যান্ডেলের মধ্যে ওখানে দেখতে পারবেন মোটামুটি $11 মধ্যে এখানে প্রাইস চলে এসেছিলো, কিন্তু এখন এটা আছে কোথায়? এখন আছে $13.8 মধ্যে। আর এখানে আপনার ডেইলি ক্যান্ডেলে যদি এখানে এটাকে দেখি আমরা, ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখলেও দেখবেন মানে হিউজ পরিমাণে পাম্প আপ এখানে এটার মধ্যে হতেই থাকে। তো এর উপরে এখানে আপনি লক্ষ্য রাখতে পারেন। আর যদি ট্রাম্প কয়েনকে এখানে আপনার মিম টোকনের এখানে লিস্টের মধ্যে আমি এসে দেখি, তাহলে এটা কিন্তু মানে খুব একটা নিচের মধ্যে নেই। মানে মিম টোকনের গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনুযায়ী 227 নম্বরে র্যাঙ্ক করছে। গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 227 নম্বরে র্যাঙ্ক করছে, ঠিক আছে? এটা কিন্তু মানে কম সম ব্যাপার না, অনেক বড় একটা ব্যাপার 227 নম্বরে র্যাঙ্ক করা। তো যার ফলে এই কয়েনের উপরেও একটু নজর রাখতে পারেন। এবার তারপরে অফকোর্স এখানে পেপের মধ্যে অন্যান্য ভালো ভালো কয়েন, ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন, সেগুলো পাম্প হোক আর না হোক, কিন্তু পেপে এখানে পাম্প হবেই, সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ডেইলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখবেন হিউজ পরিমাণে পেপের মধ্যে পাম্প হয়েছে। এবার এটা মানে এই কয়েনটার মধ্যেও এরকম আমরা দেখি না যে খুব একটা বেশি দিন সময়ের জন্য এখানে সাইড ওয়েসের মধ্যে থাকে, হয় এটা পাম্প করে উপরে যায়, হয় এটা ডাম্প করে নিচের দিকে চলে যায়। এবার আপনার রিসেন্টলি এখানে আপনার পেপের মধ্যে হিউজ পরিমাণে আরও সবচেয়ে বেশি পাম্প হয়েছে, 13%, এমনকি 15% পর্যন্ত পাম্প হয়ে গেছে পেপের মধ্যে। যেখানে আপনার বিটকয়েন 15% পাম্প হয়নি, ইথেরিয়াম পাম্প হয়নি, ঠিক আছে? অন্যান্য ভালো ভালো কয়েনও পাম্প হয়নি, কিন্তু পেপে কয়েন এখানে 15%, 20% পাম্প হয়ে গেছে জাস্ট এখানে 24 আওয়ারের মধ্যে। তো পেপের মধ্যেও এখানটা নজর রাখতে পারেন, এটা পাম্প ডাম্প কয়েন, মাঝে মধ্যে এখানে ডাম্প হয়, আবার মাঝে মধ্যে এখানে পাম্প হয়। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে ফ্লোকি। তো ফ্লোকির মধ্যে ফ্লোকি মোটামুটি ভালো একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলে এসছে। তো এর মধ্যে যদি আপনারা এন্ট্রি নিতে চান, এর মধ্যে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? কিন্তু তার আগে আজকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আজকের যে এফওএমসি রেজাল্টটা আছে সেটার উপরে একটু লক্ষ্য রাখবেন। যদি এখানে নেগেটিভ আসে তাহলে একটু ওয়েট করবেন, আর যদি পজিটিভ আসে তাহলে কারেন্ট প্রাইসের মধ্যে বাই করতে পারেন। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে বঙ্ক কিন্তু মিম টোকনের উপরে। যদি এটার চার্ট আমি দেখি, চার্টটা খুব ইন্টারেস্টিং একটা চার্ট। এখানে দেখুন বঙ্কের মধ্যে সবার প্রথমে এখানে একটা হায়ার হাই এখানে মেক করেছে, ঠিক আছে? হায়ার হাই মেক করার পরে এখান থেকে চলে গেছে, আরও কয়েকদিন এখানে আপনার নিচের দিকে ডাম্প হয়েছিল, তারপরে এমন একটা পাম্প করে আগের যে হায়ার হাইটা আছে হায়ার হাইটাকে ব্রেক করে উপরে চলে যায়। এবার এই হায়ার হাইটাকে ব্রেক এখনও কিন্তু বঙ্ক করতে পারেনি। এবার এখানে আশা করা যাচ্ছে এবার যেহেতু মার্কেট এখানে আছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট যখন উপরে যাবে এটা বঙ্কের জন্য একটা বড় ধরনের রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। লাস্ট যেটার হাইটা ছিল, যেটা কোথায়, সেটা হচ্ছে 0.40439, এই রেঞ্জের মধ্যে বঙ্কের বড় ধরনের একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। এবার এটাকে যদি বঙ্ক ব্রেক করতে পারে তাহলে বঙ্ক এখানে ইজিলি চলে যাবে আপনার এর আগের যে আপনার হায়ার হাইটা ছিল, টপ হায়ার হাই, সেটা হচ্ছে 0.40472, এই রেঞ্জের মধ্যে বঙ্ক ইজিলি এখানে চলে যেতে পারে। তো এর উপরও নজর রাখতে পারেন। আর একটা মোটামুটি এখন দেখতে পাচ্ছি এখানে মোটামুটি একটা ডাম্পের দিকেই আছে, মানে নিচের দিকে বর্তমানে একটুখানি আছে এটা। এবার তারপরে আমাদের লাস্ট যে এখানে মেম টোকনটাকে নিয়েছি সেটা হচ্ছে মেম কয়েনের মধ্যেও আমরা তেমন কোনো পাম্প দেখতে পারিনি যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখি। তো এর উপরও একটা লক্ষ্য রাখতে পারেন, এর উপরও এটাকেও আপনি ওয়াচ লিস্টের মধ্যে রাখতে পারেন। যদি এখানে আমরা অন্যান্য মেম টোকনের সাথে কম্পেয়ার করি, মেম কয়েন কিন্তু অনেকটা পাম্প হয়েছিল, কিন্তু তারপরে এখানে ফাইনালি এর মধ্যে একটা ডাম্প হয়, তারপরে আর এটা উপরের দিকে যেতেই পারেনি, ঠিক আছে? হিউজ পরিমাণ একটা ডাম্প হয়েছিল। তো ওটা কিন্তু যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখি, ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে এখানে আপনার আছে এটা। এখানে আমি ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এখানে লাইভের মধ্যে। এই যে এই এরিয়াটা আছে, এরিয়াটা কিন্তু মানে হিউজ পরিমাণে একটা সাপোর্ট এখানে নিচ্ছে, ঠিক আছে? এই এরিয়াটা 0.0225, এই এরিয়াটা এটা অনেক বড় একটা সাপোর্ট নিচ্ছে। যদি এখানে আমরা দেখি যে আপনার 14 এপ্রিল এখানে এসেছিলো, জাস্ট এখানে উইক ক্যান্ডেল তৈরি করে আবার উপরে চলে গেছে। তারপরে এখানে আপনার 1 মে, ঠিক আছে, 1 মে তখনও এই রেঞ্জের মধ্যে এসেছিলো, কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরে চলে গেছে। তারপরে এখানে 13 মে আবারও এখানে এসেছিলো নিচের দিকে, এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে উপরে চলে গেছে। তারপরে এখন কারেন্টলি গতকালকেও এখানে এসেছিলো, তারপরে আবারও বাউন্স ব্যাক নিয়ে আজকেও এসেছিলো, তারপরে আবারও বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো এখানে বোঝা
বোঝা যাচ্ছে যে এটা বড় ধরনের একটা সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, আপনার মিম কয়েনের জন্য। তো আপনারা চাইলে এর মধ্যে ছোটোখাটো একটা এন্ট্রি এখানে নিতে পারেন। আর কিন্তু যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আমাদের যে অন্যান্য ভিডিওগুলো আছে, যেমন পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভিডিও, তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও, ডলার কস্ট অ্যাভারেজ, এইসব ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন, নাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।